মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত ১৬, বিষাক্ত সাদা ধোঁয়া ছড়ানো সহ ছাদে তালা থাকায় বেড়েছে প্রাণহানি, প্রধান উপদেষ্টার শোক। আওয়ামী লীগ আমলে গুম খুনে জড়িতদের শাস্তি দাবি ভুক্তভোগী পরিবারের, বিচার দ্রুত করতে শিগগিরই পৃথক সচিবালয়, জানালেন আইন উপদেষ্টা। জাতীয় নির্বাচনের আগে গণভোট নয়, ফের বলছে বিএনপি, কয়েক উপদেষ্টার বিরুদ্ধে বিশেষ দলের পক্ষে কাজ করার অভিযোগ জামায়াতের। এবং সচিবালয় অভিমুখে এমপি ও শিক্ষকদের লং মার্চে পুলিশি বাধা, ৩ দাবিতে আজ দুপুর পর্যন্ত হাইকোর্টের সামনে অবস্থানের ঘোষণা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় ১৬ জন নিহত ও ৮ জন দগ্ধ হয়। মঙ্গলবার দুপুর ১১:১৫টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এদিকে মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রাজধানীর ঘনবসতি এলাকা মিরপুরের রূপনগর আবাসিকের শিয়ালবাড়ির একটি কেমিক্যাল গোডাউনে বেলা ১১:১৫টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সিলিন্ডার বিস্ফোরণের মতো শব্দ শোনেন তারা। এরপর মুহূর্তেই তা থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়ে আশেপাশে, পুড়ে যায় রাস্তায় রাখা গাড়িও। এটাতে হচ্ছে কেমিক্যাল জাতীয় কিছু ছিল মেবি, তো ওইটা ব্লাস্ট হচ্ছিল আর ওইটার আগুন শিখা হচ্ছে এই আশেপাশে পরে ছড়াই গেছে। ব্লাস্ট আমাদের সামনে হয়েছে, তো ৪-৫টা গাড়ি ছিল, ওগুলো আপনার পুড়ে গেছে। তো 2-3টা মোটরসাইকেল ছিল, ওইগুলো গেছে পুড়ে। ভিতরে লোক আছে, যেমন আমারই একটা ভাই একটা বোন ভিতরে। আমি কিন্তু এই এলাকায় থাকি আর আমার ভাই ওই অফিসটাতেই চাকরি করে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এরপর সেখানে যোগ দেয় আরও 7টি ইউনিট। শেষ খবর পর্যন্ত ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও কমিউনিটি ভলান্টিয়াররা। ফায়ার সার্ভিসের অপারেশনস ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, গোডাউনে 7 থেকে 8 ধরনের দাহ্য কেমিক্যাল থাকায় এখন তা নিষ্ক্রিয়করণ চলছে। এই যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে, এটাকে নিউট্রালাইজ করার জন্য যা যা করার দরকার আমরা করছি। আমরা যে উপাদানগুলো যাচাই বাছাই করলাম, তাতে আপাতত মনে হচ্ছে যে 7-8টা আইটেম রয়েছে। উদ্ধার কাজে গোডাউন মালিকের কোনো সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেন তাজুল ইসলাম। কোনো ফোন অথবা কোনো ব্যক্তিকেই ফোনে পাওয়া যাচ্ছে না। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। মিরপুর শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় প্রাণঘাতী বিষাক্ত সাদা ধোঁয়া বা টক্সিক গ্যাস ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। আগুন খুব দ্রুত ৩য় ধাপে পৌঁছায়। এর ফলে আটকে পড়া ব্যক্তিরা জ্ঞান হারিয়ে ফেলেন। যে পোশাক কারখানার ভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, ওই ভবনের ছাদের দরজায় 2টি তালা লাগানো থাকায় শ্রমিকেরা কেউ উপরে উঠতে পারেননি। পোশাক কারখানার ভবন ও রাসায়নিকের গুদাম কোনোটিরই অগ্নি নিরাপত্তা সনদ ছিল না বলেও জানান ফায়ার সার্ভিসের এই পরিচালক। গার্মেন্টস অংশে 16টা মৃতদেহ পেয়েছি, বাট আমাদের যে কেমিক্যাল অংশে, কেমিক্যাল গোডাউনে আমরা ঢুকতে পারছি না, যেহেতু এখনও আপনার এটা সেফ না। আমাদের সার্চিং অপারেশন চালানোর জন্য এই জায়গাটা সেফ না। টোটাল 4টা স্টেজের মধ্যে 3য় স্টেজে চলে গিয়েছে, যার কারণে এবং ফ্ল্যাশ ওভার হওয়ার কারণে অতিরিক্ত গ্যাস, যেটা টক্সিক গ্যাস, ওনারা ইনহেল করে পেরেছেন এবং যার কারণে ওনারা নিচেও এসকেপ করতে পারেন নাই এবং উপরেও যেহেতু তালাবন্ধ ছিল, উপরেও যেতে পারেন নাই, যার কারণে ওনারা মাঝে 2তলা এবং 3তলাতে এই মানুষগুলো মারা গিয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি বলেন, পৃথক সচিবালয় সহ গুম, দুদক ও মানবাধিকার বিষয়ক আইন কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হবে। এদিকে মায়ের ডাক সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে আওয়ামী লীগ আমলে গুম সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। আরও জানাচ্ছেন মেজবা রহমান। আমরা বিচার চাই,
আওয়ামী লীগ আমলে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যার ন্যায় বিচার দাবিতে হাইকোর্টের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে গুম হওয়া প্রিয়জনের সন্ধান এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় গঠিত সংগঠন মায়ের ডাক। পরিবারের সদস্যরা বলেন, বিগত আমলের খুন অপহরণের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্য জড়িত ছিল। এমন ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবিও জানান তারা। আমরা এখন পর্যন্ত আমাদের বাবাদের বিরোধ থেকে এটা ঠিক মতো বিচারও পাইনি। যারা এই চরম মানবাধিকার লঙ্ঘনের সাথে ছিলেন, এখনো কেন তাদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে? এদিকে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে তৃতীয় দিনে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। আন্দোলনের সময় হত্যা ও নির্যাতনের চিত্র তুলে ধরেন তিনি। সেদিন তারা হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে দেয়নি। কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২৩ অক্টোবর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ সহ ৪ আসামিকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, অন্তর্বর্তী সরকারের সময় বিচার বিভাগের পৃথক সচিবালয় করা হবে। আমরা ল মিনিস্ট্রি থেকে অনেকগুলো রিফর্ম করেছি, একদম নিজেরা করেছি, কারো কোনো হেল্প, কোনো পার্টনারশিপ করি নাই। আমরা একটা অসাধারণ প্রোগ্রাম করেছি, আমি বলতে চাই, সেটা হচ্ছে লিগ্যাল এইড সার্ভিসটাকে যে আমরা এক্সপ্যান্ড করেছি, যে 11 ধরনের মামলাতে প্রথমেই এটা লিগ্যাল এইডে আসতে হবে, ম্যান্ডেটরি করেছি। যদি স্যাটিসফাইড না হয় কোর্টে যেতে পারে। আমরা বিশ্বাস করি যে এটাতে কোর্টের উপর চাপ অনেক কমবে। বুধবার থেকে পরীক্ষামূলকভাবে অনলাইনে জামিননামা গ্রহণ প্রক্রিয়া শুরু হবে বলেও জানান আসিফ নজরুল। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের পক্ষে মত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনের আগে গণভোট হলে বিশৃঙ্খলা হতে পারে। দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই মুহূর্তে গণতন্ত্রের উত্তরণকেই প্রাধান্য দিতে হবে। নির্বাচনের দিনেই গণভোটের পক্ষে তার দল। রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমাদের আবার এই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি, অর্থাৎ ফ্যাসিস্টদেরকে আমরা আর ফেরত দেখতে চাই না। পবিত্র কুরআন শরীফের অবমাননা এবং বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী উলামা দল। ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের কথা তুলে ধরে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান সংগঠনটির নেতারা। বলেন, দেরি হলে ফ্যাসিজমের উত্থান ঘটতে পারে। ঐক্য গড়ে তুলে এদেশ থেকে বিতাড়িত করি, ওদের ভবিষ্যতে এই ধরনের অত্যন্ত বড় কথা বলার দৃষ্টতা না দেখাতে পারে। জামানত হারানোর ভয়ে অনেকে নির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। একটি দফা রাষ্ট্র সংস্কারের কথা তারা না বলে তারা অন্য কথা বলে তারা নির্বাচন করতে চায়, কারণ তারা জানে তাদের জামানত থাকবে না, তারা নিশ্চিত পরাজয় পরিণত হবে, তাই তারা নির্বাচন করতে চায় না। জামায়াত দেশের জনগণের উপর পিআর চাপিয়ে দিয়ে নানামুখী সংকট সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যদি নভেম্বরে গণভোট করেন এইটার জন্য যে প্রস্তুতি, তাহলে আপনার জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, তার জন্য প্রস্তুতি, এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার লোভে ইসলামের মূলনীতির বাহিরে গিয়ে আওয়ামী লীগের উপর ভর করছে জামায়াত। এছাড়া দেশকে অস্থিতিশীল করতে নিত্য নতুন ইস্যু তৈরি করছে দলটি। আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব ভালোবাসে। এখনো আমার মনে হয় যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন, কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে আমার কাছে মনে হয়। ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে এমন প্রচারণা চালিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। ইসলামের একটি নতুন ধারা তৈরি হচ্ছে, মওদুদিবাদ।
এটা এই দেশের মানুষ কখনোই মানবে না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, প্রশাসনকে দলীয়করণের চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকার একটা রাজনৈতিক দলের ফাঁদে পড়েছে বলে জানান দলটির মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। সুরায়া মুন্নির রিপোর্ট। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট আয়োজন সহ 5 দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। গণভোটকে জাতীয় নির্বাচনের সাথে মিলাতে চান, আমরা মনে করি এদেশের মানুষ সেটি মেনে নেবে না। এতে জামাত নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার এখন আর নিরপেক্ষ নয়, তারা বিশেষ দলের হয়ে কাজ করছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা না করলে পরবর্তীতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে। ডক্টর ইউনূস সাহেবকে জিজ্ঞাসা করতে চাই, আপনার সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনো সাংবিধানিক সরকার নয়। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি দলের পরামর্শে প্রশাসনের দলীয়করণ করা হচ্ছে। জামায়াত ইসলামের 5 দফার দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন দলটির মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। লেভেল প্লেইং ফিল্ড জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা, জনপ্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। এদিকে পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে রংপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করে জামায়াতে ইসলামী। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলা প্রতীক দেয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। গণভোটের বিষয়টি ইসি এখনও বিবেচনায় নেয়নি বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। এছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সরঞ্জাম সংগ্রহ শেষ হয়েছে। আরও জানাচ্ছেন এমআর আসাদ। পর্ব সম্পন্ন করেছি। ইসি নিবন্ধনের জন্য পর্যালোচনায় থাকা রাজনৈতিক দল ও প্রবাসী ভোটের বিষয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এনসিপির দাবি করা শাপলা প্রতীকের বিষয়েও কথা বলেন তিনি। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালা এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। জানান, প্রবাসী ভোটার নিবন্ধনের জন্য 11টি দেশের সঙ্গে আরও 8টি দেশ যুক্ত হতে যাচ্ছে। 4টা দেশে আমরা আগামীতে কারিগরি টিম পাঠাবো, সেটা হচ্ছে ওমান, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ এবং জর্ডান। আর আমরা এর অতিরিক্ত আরও 4টা দেশের সম্মতি পেয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, সেটা হচ্ছে বাহরাইন, সিঙ্গাপুর, ফ্রান্স এবং স্পেন। এটা করলে আমাদের টোটাল কান্ট্রি কভার্ড হবে 19টা। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি হিসাবে প্রকিউরমেন্টের কাজ শেষ হয়েছে বলেও জানান আখতার আহমেদ। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের ধারাবাহিকতায় আমরা আমাদের যে সমস্ত নির্বাচনী সামগ্রী দরকার সেগুলো আমাদের সংগ্রহে এসে পৌঁছেছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং অন্যান্য যারা আছেন তাদের সাথে নির্বাচন কমিশন সচিবালয় তাদেরকে ডাকা আমরা আমন্ত্রণ জানিয়েছে। তাদের সাথে আমরা আলোচনা করব আগামী 20 তারিখে। নিবন্ধনের জন্য অধিকতর তদন্তে থাকা রাজনৈতিক দলের নাম আগামী সপ্তাহে প্রকাশের কথাও উল্লেখ করেন ইসি সচিব। সচিবালয় এবং মাঠ পর্যায়ে দুটা মিলিয়ে এই তথ্যানুসন্ধান করা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে এটার একটা সমাধানে আসতে পারবো। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আপনারা বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধি সহ 3 দাবিতে সচিবালয় অভিমুখে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের লং মার্চ আটকে দিয়েছে পুলিশ। হাইকোর্ট মোড় ও শিক্ষা ভবনের সামনে পুলিশি বাধার মুখে পড়েন বেসরকারি শিক্ষকরা। আজ দুপুর 12টা পর্যন্ত হাইকোর্টের মাজার গেটেই অবস্থান করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট।
মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতার দাবিতে টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকরা। প্রতিবেশী কয়েক দেশের উদাহরণ তুলে ধরে শিক্ষকরা বলেন, আধুনিক যুগে জাতি গঠনের কারিগরদের মাত্র 12,500 টাকা বেতন অপমানজনক। সারা বিশ্বের তাল মিলে ওই দেশগুলো বিবেচনা করে আমার বাংলাদেশের শিক্ষকদের সম্মান দেওয়া হোক। শিক্ষা উপদেষ্টার কাছে জানাচ্ছি যে আমাদের অনিয়মিত বিনিময়ের জন্য আমাদের এক দফা এক দাবিটা মেনে নেয়। মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পাই। আপনারা এই চিন্তা করে দেখেন, 1000 টাকা বাড়ি ভাড়ায় বাংলাদেশের আমার মনে হয় কোনো জায়গায় বাড়ি ভাড়া পাওয়া যাবে না। 20% বাড়ি ভাড়া অবশ্যই আজকের মধ্যে তা প্রজ্ঞাপন আকারে জারি করে আমাদেরকে অবগত করতে হবে। দুর্বল আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাদেশকে অচল করে দিব। মঙ্গলবার দুপুর 12টায় মার্চ টু সচিবালয় কর্মসূচি ছিল শিক্ষকদের, যদিও 2 দফায় কর্মসূচির সময় পরিবর্তন করেন তারা। শিক্ষক সমাজকে যতদিন পর্যন্ত আপনারা মূল্যায়ন না করবেন ততদিন পর্যন্ত এই দেশের উন্নয়ন এবং সভ্য সমাজ গড়ে তুলতে আপনারা পারবেন না। এতটুকু যদি তাদের দিতে অস্বীকার করা হয় তাহলে আমরা ধরে নিব এই বাংলাদেশে এখনো স্বৈরাচারী বসে আছে। প্রধান উপদেষ্টা আপনি জানেন নাকি প্রজ্ঞাপন ছাড়া যাব না আমরা বাড়ি। আজকে সভ্য সমাজে আমরা একটা দেশ বলি উগান্ডা, উগান্ডাতেও টিচারদের এত কম টাকা বেতন নাই, বাড়ি ভাড়া নাই। এদিন বিকেল 4:30টার দিকে হাইকোর্ট মোড়ে পৌঁছালে শিক্ষকদের লং মার্চ আটকে দেওয়া হয়। সেখানে স্লোগানে উত্তাল করে তোলে পুরো এলাকা। হাইকোর্ট মোড় ও শিক্ষা ভবনের সামনে পুলিশ 2 স্তরের ব্যারিকেড বসায়। প্রজ্ঞাপন জারির দাবিতে অনড় অবস্থানের কথা জানান শিক্ষক নেতারা। অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় প্রত্যেকে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। তারা কথা দিয়ে তার কথার বরখেলাপ করেছে। প্রজ্ঞাপন না নিয়ে এইখান থেকে যাব না আমরা। সরকারের কাছ থেকে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন শিক্ষকরা। প্রজ্ঞাপন যতদিন জারি না করবে ততদিন আমরা রাস্তায় থাকবো। এদিন এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় দিনের মতো পালন করা হয় কর্মবিরতি। শিক্ষকরা বলেন, সরকার ঘোষিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার পর্যাপ্ত নয়। ঢাকায় যারা অবস্থান করছে, এখনো অবস্থান করছে, তাদের সাথে আমরা একত্রতা প্রকাশ করছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। চাকসু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। প্রতিটা কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। বিশ্ববিদ্যালয় জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাকসু নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদে মোট 60টি কক্ষে 15টি হলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিরা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিভিন্ন ধরনের বাহিনীর লোকেরা ইতিমধ্যেই ডেপ্লয় করে ফেলেছে। সুতরাং আমাদের আপাতত আমি কোনো সমস্যা দেখছি না। আমরা শুধু সময় গুনছি এখন। আগামীকাল সবকিছু স্মুথলি যাক, সেটি আমরা চাই। সরকারের পক্ষ থেকে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার সকালে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ফার্নিচার মেলার উদ্বোধন শেষে তিনি বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার নেই ব্যবসায়ীদের। কেউ বেশি দামে তেল বিক্রি করলেই ব্যবস্থা নেওয়া হবে। মফিউর রহমানের রিপোর্ট। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ বিষয়ে বৈঠক করেন ভোজ্য তেল ব্যবসায়ীরা। সেই বৈঠকের পরে সয়াবিন তেল ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এতে বলা হয়, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 6 টাকা বাড়িয়ে 195 টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতি লিটারে 8 টাকা বাড়িয়ে 177 টাকা নির্ধারণ করা হলো। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে 163 টাকা। নতুন এ দাম 14 অক্টোবর থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। মঙ্গলবার সকালে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, তেলের দাম বাড়ানোর বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার এখতিয়ার ব্যবসায়ীদের নেই। তেল ব্যবসার সঙ্গে জড়িত ঘনিষ্ঠ কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না, এটা পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে
বাস্তবমুখী সিদ্ধান্ত। এখনো পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত না। আজকে ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের প্রেস রিলিজ দেওয়ার কোনো বৈধতা নেই যতক্ষণ পর্যন্ত না এটা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত হয়। তেল কোম্পানির মালিকানাধীন কিছু কিছু মিডিয়া এরকম কিছু নিউজ তৈরি করছে বলে আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব এই ধরনের সংবেদনশীলতা তৈরি না করার জন্য। তিনি বলেন, তেলের দাম বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও মিটিং হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমার কাছে ICMAB এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টের এই রিপোর্টটা না আসে, কারণ যে টেমপ্লেটটার বিনিময়ে নির্ধারিত হয় যে মূল্য কিভাবে স্থির হবে এবং সরকার তার হাতে যে সক্ষমতা রয়েছে সে রাজস্ব কম বৃদ্ধি করা বা মানে যদি কোনো মূল্যে তারতম্য ঘটে সরকার সেটা তার প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবে। বাজারে বেশি দামে ভোজ্য তেল বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। সামগ্রিকভাবে জনগণ এটা এই অস্থিতিশীল অবস্থায় চলে যায় তখন তো এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 238 জনে। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 841 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ কর্পোরেশনে 4 জন ও ময়মনসিংহ বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে। এই সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সবচেয়ে বেশি 118 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর স্মারকলিপি দিয়েছেন মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুলের হাতে এই স্মারকলিপি তুলে দেন তারা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ দেওয়ার রায় হাইকোর্ট দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় বিএনপির পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। মাইলস্টোন স্কুল প্রথম দিকে আমরা দেখছি হয়তো সাপোর্ট করতে মনে করছি, এখন আমরা আসলে সেভাবে তাদের পাশে পাচ্ছি না। বিএনপি মহানগর উত্তর বিএনপি আমার আহ্বায়ক আজকে চিফ গেস্ট সবাই আপনাদের সাথে একমত। আপনাদের দাবি বাস্তবায়ন ইনশাআল্লাহ আমরা করে ছাড়ব ইনশাআল্লাহ। আমরা এই শিশুদের সাথে যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাদের পরিবারগুলোর সাথে দেখা করব, কথা বলব এবং তাদের সার্বিক চিকিৎসার জন্য আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে যা যা করণীয় আছে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনসভা করেছে দাউদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। মঙ্গলবার বেলদি এতিমখানা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সহ অনেকেই। তিনি বলেন, কোনো দলের নিজেদের জনপ্রিয়তা নেই বলে তারা পিআর পদ্ধতির নির্বাচন চায়। পিআর পদ্ধতির জন্য বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল চেষ্টা করছে। কারণ কি জানেন? ওদের কোনো জনপ্রিয়তা নাই। জনপ্রিয়তা না থাকাতে ওরা মানুষের থেকে বিচ্ছিন্ন মানুষ। এর জন্য ওরা চেষ্টা করছে আজকে পিআর এর জন্য কাজ করার জন্য। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত 16, বিষাক্ত সাদা ধোঁয়া ছড়ানো সহ ছাদে তালা থাকায় বেড়েছে প্রাণহানি, প্রধান উপদেষ্টার শোক। আওয়ামী লীগ আমলে গুম খুনে জড়িতদের শাস্তি দাবি ভুক্তভোগী পরিবারের, বিচার দ্রুত করতেই শিগগিরই পৃথক সচিবালয়, জানালেন আইন উপদেষ্টা। জাতীয় নির্বাচনের আগে গণভোট নয় ফের বলছে বিএনপি, কয়েক উপদেষ্টার বিরুদ্ধে বিশেষ দলের পক্ষে কাজ করার অভিযোগ জামায়াতের। এবং সচিবালয় অভিমুখে এমপি ও শিক্ষকদের লং মার্চে পুলিশি বাধা, 3 দাবিতে আজ দুপুর পর্যন্ত হাইকোর্টের সামনে অবস্থানের ঘোষণা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।